প্রথম প্রশ্ন করেছেন আফরিন আক্তার জুই ফেসবুক থেকে। তিনি প্রশ্ন করেছেন, স্যার আমার বাবুর বয়স 1 মাস 24 দিন, তার বয়স যখন 26 দিন ছিল তখন তার হালকা ঠান্ডা কাশির জন্য ডাক্তার দেখাই, তিনি কিছু ওষুধ দেন, অ্যামব্রক্স, অ্যালাট্রল, ফ্ল্যাকল। এসব ওষুধ খাওয়ার পরও কাশি ভালো হয়নি, বরং আরও বেড়েছে। এরপর ফার্মেসি থেকে লরাসেফ নামে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, অর্থাৎ এটা চিকিৎসকের কাছে যাওয়া হয় নাই। এরপর আমরা আরও একজন শিশু বিশেষজ্ঞ দেখাই, তিনি বাবুকে কিছু ওষুধ দেন, চেক করে বলেন তেমন কোনো গুরুতর সমস্যা নেই, তবে বাবুর ঠান্ডা অ্যালার্জি রয়েছে, তাই সহজে ভালো হচ্ছে না। এত ওষুধ খাওয়ানোর পরও বাবুর কাশি ভালো হচ্ছে না, কাশতে কাশতে বমি হয়ে যাচ্ছে দিনে 1 থেকে 2 বার। ডাক্তার বলছিলেন আমার বাবুর শ্বাস নাকি দুর্বল, যখন জন্মেছিল তখন শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, তাই 3 দিন এনআইসিউতে রাখা হয়েছিল, তবে অক্সিজেন ছাড়া শ্বাস নিতে পারত। ডাক্তার তখন পরীক্ষা নিরীক্ষা করে দেখেছিলেন অন্য কোনো সমস্যা আছে কিনা। এখন আমরা আর কি করতে পারি যাতে বাবুর ঠান্ডা কাশি ভালো হয়, আমরা দয়া করে পরামর্শ চাই। আপনার বাবুর বয়স 1 মাস 24 দিন, তো বেসিক্যালি এখানে বেশ কিছু ব্যাপার চলে আসছে যে বাবুর ঠান্ডা কাশি আছে বা এই প্রবলেমটা সলভ হচ্ছে না। এক্ষেত্রে মূলত আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বাবুর প্রথমেই এনআইসিউ স্টে ছিল, এবং এনআইসিউ স্টে ছিল এটার অনেকগুলো কারণ থাকতে পারে, আপনি এখানে উল্লেখ করেননি। অনেক সময় নবজাতক যদি অপরিণত হয় অথবা তার যদি কোনো ইনফেকশন থাকে বা বিভিন্ন শারীরিক জটিলতার কারণে একটি বাচ্চাকে যদি এনআইসিউতে রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে আসলে আমাদের একটা তাকে এনআইসিউ থেকে ছুটি দেওয়ার পরও তাকে ফলো আপ করার একটা নির্দিষ্ট প্রোটোকল রয়েছে। আমরা প্রথম দিকে হয়তো 1 সপ্তাহ পরেই ফলো আপ করি, তারপর 15 দিন পর পর, একটা সময় গিয়ে 3 মাস পর পর ফলো আপ করি। তো যেহেতু একদম আর্লি স্টেজে, তো আপনার সবচেয়ে ভালো হয় আপনি যদি এই এনআইসিউ থেকে যে এসেছেন সেখানকার যে বিশেষজ্ঞ চিকিৎসক তার সাথে রেগুলার যোগাযোগ করেন। এক্ষেত্রে আপনি বেশ কিছু ঔষধের নাম বলেছেন। আসলে বেসিক্যালি বাচ্চা যখন অসুস্থ হয় তখন ওষুধগুলো দিতে হয়, ঠিক আছে, কিন্তু একদম নবজাতক বয়সে তখন আসলে ওই ওষুধগুলো স্বাভাবিকভাবেই খুব বেশি, মুখের ওষুধগুলো খুব বেশি কাজ করে না। এই জন্য যদি আপনি হচ্ছে তাকে ঠিকভাবে টেক কেয়ার করেন, অর্থাৎ তাকে যত্নটা সঠিকভাবে নেন, সেক্ষেত্রেও দেখা যায় অনেক প্রবলেম সলভ হয়ে যায়। কিন্তু যখন দেখবেন তাতেও হচ্ছে না, বাচ্চাকে আপনি উষ্ণ রাখছেন নিয়মিত, তার কোনো কারণে তার ঠান্ডা লাগছে না অথবা কোনো ইনফেকশন হচ্ছে না, কিন্তু তারপরেও হচ্ছে তার এরকম কাশির সমস্যা, সেক্ষেত্রে তার ফুসফুসের প্রবলেমকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, তার হার্টের কোনো ইস্যু আছে কি না সেটা আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ এটা একটা লম্বা প্রসেস। সুতরাং সব মিলিয়ে আমার পরামর্শ থাকবে আপনি খুব বেশি এদিক সেদিক না করে আপনি হচ্ছে আপনার এলাকায় একজন নবজাতক শিশু বিশেষজ্ঞ অথবা একজন এক্সপার্ট শিশু বিশেষজ্ঞকে আপনি দেখান এবং তার সাথে কানেক্টেড থাকেন, এবং এই ক্ষেত্রে কিছু কাজ করলে হয়তো আপনার এই প্রবলেমটা কিছুটা ইমপ্রুভ হবে। সেটা হচ্ছে যে আপনি বাচ্চাকে যে ফিডিং দিচ্ছেন, ফিডিংয়ের ক্ষেত্রে তার ওভার ফিডিং হচ্ছে কিনা, যে অথবা তার গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলতে একটা ব্যাপার রয়েছে, অর্থাৎ শিশুর যে পেটের যে খাবারটা, সেই খাবারটা ঢেকুরের সময় যেহেতু বাচ্চাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তার যে ইসোফেজিয়াল স্ফিংটারটা একটু দুর্বল থাকে, সেখানে খাবারটা শ্বাসনালীতে চলে গিয়ে প্রবলেম হতে পারে, অথবা হতে পারে তার নতুন করে কোনো একটা ইনফেকশন হয়েছে, অথবা তার অ্যাসোসিয়েটেড অন্য কোনো একটা অ্যাবনর্মালিটিস, তার হার্টের কোনো একটা প্রবলেমের কারণে কমপ্লিকেশনগুলো হচ্ছে। সুতরাং এই ব্যাপারগুলোতে আপনাকে আসলে প্রপার ইভ্যালুয়েশনটা এখনই করতে হবে, এবং সেক্ষেত্রে আপনি কোথায় আছেন আপনার লোকেশনটা যদি উল্লেখ করেন আমি বলতে পারছি না, তবে আপনি যদি নিজের এলাকায় ভালো চিকিৎসক না পান তাহলে কাইন্ডলি ঢাকা চলে আসেন, ঢাকা মেডিকেল কলেজ অথবা ঢাকা শিশু হাসপাতালে বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আপনি এই বিষয়ের ভালো চিকিৎসা পাবেন বলে আশা করি। ধন্যবাদ।